শুক্রবার সাকরাইলের সারেঙ্গা এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গুদামঘর থেকে 3টি ম্যাটাডোরে করে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি এবং অন্যান্য সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় স্থানীয় বাসিন্দারা গাড়িগুলি আটক করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী এলাকার দরিদ্র মানুষের জন্য বরাদ্দ থাকলেও বহু মানুষ সেই সুবিধা পাননি। তাদের দাবি, বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গুদামেই মজুদ রাখা হয়েছিল। এমনকি কিছু বাসিন্দার অভিযোগ, এই সামগ্রী খোলা বাজারে বিক্রির পরিকল্পনাও করা হচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় সাকরাইল থানার পুলিশ। পরে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী অপসারণ সংক্রান্ত সরকারি নথিপত্র দেখানো হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে হীরাপুরে বিধায়ক প্রিয়া পালের গ্যারেজেও ট্রিপল মজুদ থাকার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা পুলিশকে ওই জায়গায় তল্লাশির দাবি জানান। ফলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক প্রিয়া পাল। তার দাবি, বিতরণ না হওয়া ত্রাণ সামগ্রী প্রশাসনের মাধ্যমে প্রত্যাহারের জন্য তিনি আগেই জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। সেই প্রক্রিয়ায় অংশ হিসেবেই সামগ্রীগুলি সরানো হচ্ছিল। তিনি স্পষ্টভাবে জানান, এই ঘটনার সঙ্গে কোনো দুর্নীতি বা অনিয়মের কোনো সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সকলে। আমরা অবিলম্বে দাবি করছি, প্রিয়া পালের বাড়িতে প্রত্যেকটা জায়গা সার্চ করে দেখা হোক, সেখানে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি সম্পত্তি লুকিয়ে রাখা আছে কি, যেগুলো গরিব মানুষের প্রাপ্য। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি, জনগণ হিসেবে দায়িত্ব দিচ্ছি, কারণ তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এবং তারা যেন আমাদের সঙ্গে নিয়ে, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই বাড়ি সার্চ করা হোক এবং দেখা হোক এই গোডাউনে বা ওনার বাড়িতে সরকারি সম্পত্তি কিভাবে জমিয়ে রাখা আছে। যদি থাকে তার বিরুদ্ধে, আমাদের এমএলএর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিক প্রশাসন। প্রথমেই বলি, এই কথাটাই ভুল। কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেয়া হয়ে গেছে সব। তিরপল, বর্ষা না এলে তিরপল দেয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে, দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে, এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত দিন, যে কোনো একটা। তা ওনারা দুদিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে। সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়। যেটা ছিল, আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়ালগুলো আমি আগেও ডিএমকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়েই রেখেছিলাম। ইভেন আমি এসি বিষয়কেও বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সব কিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।